দেখুন ভাই, ফেসবুকের মাথা পুরোই নষ্ট হয়ে গেছে, বুঝছেন? ফেসবুক আমাদেরকে বলে আমরা যাতে ভুল না করি, আমরা যাতে ভুল না করি। কিন্তু ফেসবুক নিজে যদি ভুল করে তাহলে এটা কেমন হয় বলেন? তো আজকে আপনাদেরকে দেখাবো যে ফেসবুক কিভাবে ভুল করে। হ্যাঁ, কারণ ফেসবুক আমার কাছে এরকমও কিছু করছে যে আমার কাছে ফেসবুক এটা ভুল প্রমাণিত হয়েছে। তো সেটা দেখার জন্য আমি আমার প্রোফাইলে চলে আসলাম। তো প্রোফাইলে আসার পরে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাইতেছি, জিনিসটা আপনারা দেখলে বুঝতে পারবেন। কারণ ফেসবুক সবসময় বলে থাকে যে ভুল করবেন না, ভুল করবেন না, ভুল করলে আপনাদেরকে সাজা দেওয়া হবে, ঠিক আছে? তো যখন ফেসবুক যখন ভুল করে তখন আমরা কি করব? হ্যাঁ, তখন আমরা তখন কই যাব যখন ফেসবুক ভুলটা করবে? তো দেখেন, আমি আমার প্রোফাইলে আমি কয়েকটা ভিডিও আপলোড করছিলাম। আমি আপনাদেরকে দেখাই, একটা দুটা ভিডিও দেখাই যে, দাঁড়ান ভিডিওটা বাইর করতেছি। কোথায় চলে গেল? আচ্ছা, একটু ওয়েট করেন, আমি ভিডিওটা, আচ্ছা এই ভিডিওটাই, ঠিক আছে? এই দেখেন, আমি এই ভিডিওটা একটা বিলাইকে নিয়ে আমি ডুয়েট করেছি এবং ভিডিওটার ইনবক্স সব ঠিক আছে, ঠিক আছে, কোনো ইস্যু নাই, কোনো ইস্যু দেখাইতেছে না, ঠিক আছে? তো না, আমার এই ভিডিওটা তো কোনো সমস্যা নাই। আমার টাইটেলটা দেখেন, যে আমার টাইটেলটাও কিন্তু সুন্দর, ঠিক আছে? বিড়াল এমন একটা প্রাণী, এটা ছিল আমার টাইটেলের লেখাটা আর কি, ঠিক আছে? তো এতে ভিডিওতে কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমার আরেকটা ভিডিও আছে, আমি আরেকটা ভিডিও যদি দেখাই, যে দেখেন এই ভিডিওটা, হ্যাঁ, এই কাজ কখনো করা যাবে না, আমি এরকম একটা টাইটেল দিছি আর ভিডিওটা করছি যে যে প্রফেশনাল মোড কেউ অন করবেন না, অফ করবেন না, কেউ যদি অন করে থাকেন কেউ অফ করবেন না। তো এইটারও ভিডিও ইনসাইট সব ঠিক আছে, হ্যাঁ। তো সব কিছু ঠিক থাকার পরও যদি আমি আমার রিকমেন্ডেশনে যাই তাহলে আপনারা দেখতে পারবেন যে অবাক করা একটা বিষয়। তো আমি পেজ স্টার্টে গেলাম, যাওয়ার পরে আমি রিকমেন্ডেশনে যাওয়ার পরে দেখেন যে আমার এই ফ্ল্যাগ কন্টেন্ট নট, মানে এই কন্টেন্টটি রিকমেন্ডেশন বল না, আমার ফ্ল্যাগ কন্টেন্ট দেখাইতেছে। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন যে আমার যে দুইটা ভিডিও আপনাদেরকে দেখাইছি সেই দুইটা ভিডিও আমাদেরকে, হ্যাঁ, এই সেনসিটিভ গাইডলাইন মানে কি লঙ্ঘ করছি আমি, এরকম কিছু দেখাইতেছে, বুঝছেন? দেখেন, এই কাজ কখনো করা যাবে না। এবং আরেকটা ভিডিও যেটা আমি বিড়ালকে নিয়ে আমি ডুয়েট করছিলাম, ওই ভিডিওটা তো মানে কি বলবো, এটা কিন্তু কোনো কমিউনিটি গাইডলাইনের মধ্যে পড়ে না, বুঝছেন? এটা আমার সম্পূর্ণ ঠিক ভিডিও। আমি ভিডিওতে কখনো টাইটেলও ভুল করি না, ভিডিওতে ভয়েসও কখনো ভুল করি না। তো সব কিছু ঠিকঠাক করছি, তো করার পরও আমার এটার ভিতরে সমস্যা দিয়ে দিছে। তো বলেন যে আমি এখন কি করব? ফেসবুক যদি নিজে যদি আপনার ভুল করে, তো সে ভুলের মাসুলটা কে দিবে? এটা কি আমরাই দিতে হবে? কিছু করার নাই, ফেসবুক দিবে না, দিতে হবে আমরাই। তো আমার সুন্দর একটা ভিডিওর মধ্যে আমার ওরা ভায়োলেশন দিয়ে দিছে। সব কিছু ওদিক দিয়ে সব কিছু ঠিক দেখাইতেছে, কিন্তু এদিক দিয়ে আমাকে ভায়োলেশন দিয়ে দিছে, বুঝছেন? মানে কি একটা অবস্থা ফেসবুকের, বুঝি না। ফেসবুক এত এত আপডেট করতেছে, তো ফেসবুকের কি আপডেটের অবস্থায় আছে যে জাগো 400 ফলোয়ারের পেজও মনিটাইজেশন দিয়ে দিতেছে, জাগো 4 লাখ ফলোয়ার তাগো মনিটাইজেশন দিতেছে না। তো ফেসবুক পুরোই মাথা নষ্ট হয়ে গেছে ফেসবুক, বুঝছেন? দেখেন আমার এই ভিডিওগুলো কোনো ভায়োলেশন নাই, কোনো কিছু আপনার স্প্যামের কিছু পাইবেন না, কিন্তু এত সমস্যা দেয়া দিছে ফেসবুকে, ঠিক আছে? তো আমি এই ভিডিওগুলো আমি ডিলিট করব, হ্যাঁ, আমি ডিলিট করে দেখব যে এই ভিডিওগুলো ওখান থেকে আমার ঠিক হয় কি না, ঠিক আছে? তো আমি ডিলিট করে দিতেছি। তো ওরা এডিটের অপশন দিছে যে এডিট করা যাবে। দেখেন, এখানে কোনো আপিল করার মতন কোনো অপশন নাই, বুঝছেন? যে আমি আপিল করবো ফেসবুকের কাছে, এই আপিল করার মতন কোনো অপশন নাই, বাস ডিলিটের অপশন আছে। তো আমি এখানে আমার ভিডিওটা আমি ডিলিট করে দিলাম, বুঝছেন? তো ডিলিট করে দেওয়ার পরে আমি কনফার্ম হওয়ার জন্য আরেকবার করলাম। তো করার পরে ব্যাগে গেলাম, যাওয়ার পরে আমি যে আরেকটা ভিডিও আছে, তো ওই ভিডিওটাও আমি ডিলিট করার চেষ্টা করবো। কারণ আমি ফেসবুকের সাথে আমি কোনো চ্যালেঞ্জ করতে চাই না, আমি ডিলিট করে দিব। ভুল ফেসবুকের হতে হলে আমারই ভুল, এটা স্বীকার করতে হবে। তো এটাও ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দেওয়ার পরে দেখা যাক যে আমার যে রিকমেন্ডেশন যে প্রবলেমটা ওইটা আমার সলভ হয় কি না। আমি একটু রিপ্লেস করে আমি আবার রিকমেন্ডেশনে যাব, গিয়ে চেক করব যে আসলে সমস্যাটা সমাধান হয়েছে কি না। বা আপনাদের যদি এরকম হয় কখনো, অবশ্যই আপনারা চেক করে, আপনারা কখনো আপিল করবেন না। আপনার ভিডিওতে হোক বা টেক্সে হোক বা ফটোতে হোক, যেটাতে হোক, কোনো সমস্যা হয়ে থাকলে আপনারা কখনো
ইয়া করবেন না, এই চ্যালেঞ্জ করবেন না, ফেসবুকের সাথে আপিল করবেন না, কারণ ভুল আপনার না, তারপর ওরা আপনাকে ভুল যেহেতু ধরেই দিছে, তাহলে এখানে আপনি আপিল করলেও কোনো লাভ হবে না, আপনাকে চ্যালেঞ্জ করলেও কোনো লাভ হবে না। আপনি সোজা ভিডিওটা আপনি ডিলিট করে দিবেন, ঠিক আছে? এবার সুন্দরভাবে ডিলিট করে দিবেন, বাস ক্লাস ভিডিওর কোনো মায়া আপনি মনের ভিতরে রাখবেন না। তো আমি এখন আবার চেক করলাম, যাওয়ার পর চেক করতেছি, দেখি আমার ওইখানে সমস্যাটা সমাধান হয়েছে কি না। তো রিকমেন্ডেশনে যাওয়ার পরে দেখলাম, এই দেখেন যে আমার সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেছে, মানে আমার ভিডিওটা বাধ্যতামূলক আমার ডিলিট করতে হয়েছে, কিন্তু আমার ভিডিওতে কোনো সমস্যা নাই, তারপর আমার ভিডিওটা ডিলিট করতে হয়েছে, বুঝছেন? তো এই হচ্ছে ফেসবুকের আপডেটের নমুনা, বুঝছেন? কারণ ভুল আপনি করবেন না, কিন্তু সাজা আপনাকে পেতেই হবে। তো সেটাই। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি কারো এরকম হয়ে থাকে, অবশ্যই আপনারা যেটাতে হয়ে থাকে ওইটা ডিলিট করে দিবেন। হ্যাঁ, যে পোস্টে হয়ে থাকবে ওই পোস্টটা ডিলিট করে দিবেন, বাস আপনার রিকমেন্ডেশন সব ঠিক হয়ে যাবে। তবে ফেসবুকের সাথে কখনো চ্যালেঞ্জ করতে যাবেন না, কারণ ভুল আপনার না হইলেও আপনার মাসুল দিতে হবে, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিওটা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার আইডিটা ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।